তেহরানে চলছে ইসরায়েলি বিমান হামলা, তেল আবিবে চলছে ইরানি ক্ষেপণাস্ত্রের ঝড়। একসাথে দুই ভূখণ্ডে চলছে রক্তের প্রতিশোধ। ইসরায়েল ভেবেছিল ইরান হয়তো মুখ বুজে সব সয়ে যাবে, কিন্তু না। প্রথম দিনে ১০০ সামরিক ও বেসামরিক নাগরিকের মৃত্যু এবং ১২ জন শীর্ষ পরমাণু বিজ্ঞানীর প্রাণনাশের জবাবে ইরান এবার তুলে নিয়েছে সরাসরি রণহুঙ্কার। ইসরায়েলের প্রতিটি শহরে বেজে চলেছে সতর্কতা সাইরেন। এয়ার ডিফেন্স সিস্টেম মুখিয়ে আছে আকাশে, কিন্তু ইরানের ড্রোন, ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল সব কিছুকে ছাপিয়ে যাচ্ছে এক একটি বিস্ফোরণে। অপরদিকে ইসরায়েলের প্রতিশোধও ভয়ানক। তেহরানের সামরিক গবেষণা কেন্দ্র থেকে শুরু করে বিমান ঘাঁটি, জ্বালানি স্টোরেজ থেকে মিসাইল লঞ্চ প্যাড, সব কিছুই এখন ধ্বংসস্তূপ। এমন মুহূর্তে যখন দুই দেশ প্রতিশোধের খেলায় জড়িয়ে গেছে তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকিতে, তখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নাটকীয় যুদ্ধবিরতির আহ্বান জানালেন। ট্রাম্প বলছেন, আমরা আর একটি নতুন যুদ্ধ চাই না। ইসরায়েল এবং ইরানকে সংযত হতে হবে। এই সংঘাত শান্তিপূর্ণ উপায়ে মীমাংসা করা হোক। কিন্তু এই আহ্বান কি শুধুই কূটনীতিক, নাকি এতে লুকিয়ে আছে আরও কিছু? বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প এখন কেবল প্রেসিডেন্ট নন, তিনি যুক্তরাষ্ট্রের যুদ্ধনীতির চূড়ান্ত নিয়ন্ত্রক। তার এই বক্তব্য ইঙ্গিত দিচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষে সরাসরি যুদ্ধে জড়াতে চায় না, তবে আড়ালে থেকে চালিয়ে যাবে সাপ্লাই চেইন ও গোয়েন্দা সহায়তা। এখন প্রশ্ন, ট্রাম্প কি সত্যিই যুদ্ধ থামাতে চান, নাকি যুদ্ধকে নিয়ন্ত্রিত রেখে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ শক্তিশালী করতে চান? আর যদি শান্তির ডাক সত্য হয়, তাহলে প্রশ্ন আসে, কেন ইরানে প্রথম হামলা চালানো হলো? কেন এতজন পরমাণু বিজ্ঞানীকে হত্যা করা হলো? এই হামলা তো ছিল ইসরায়েলের উস্কানি। যুদ্ধ এখন চরম পর্যায়ে। মধ্যপ্রাচ্যে প্রতিটি রাষ্ট্র চিন্তিত। রাশিয়া, চীন সতর্ক বার্তা দিচ্ছে, সৌদি আরব কূটনৈতিক প্রস্তাব দিচ্ছে। কিন্তু এখন যে বার্তা সবচেয়ে জোরে বাজছে তা হলো ইরান ও ইসরায়েল দুই পক্ষেই আগুন ছড়াচ্ছে, আর এই আগুনে ঘি ঢালছে আন্তর্জাতিক স্বার্থ। এই যুদ্ধ কেবল দুই দেশেরই নয়, এই হলো বিশ্ব রাজনীতির লুকানো নাট্যমঞ্চ। আর ট্রাম্প হলেন এই নাটকের অন্যতম চরিত্র, যিনি কখনো যুদ্ধ চান, আবার কখনো শান্তির মুখোশ পরেন।